বিএনপি আসলে নির্বাচনের সব প্রস্তুতি কি সম্পূর্ণ করেছে? আমার মনে হয় না। বিএনপি এমন একটা সময়ে এসে একটা জটিলতার মধ্যে পড়েছে। বলা যায় বিএনপি এখন অগ্নি পরীক্ষার মধ্যে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। রুহুল কবির রিজভী আজকে বলছেন যে বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমি তো দেখি না সেরকম। বিএনপি ঘরটা গোছাতে পেরেছে? গোছাতে পারেনি। প্রত্যেকটা নির্বাচনী এলাকায়, অধিকাংশ নির্বাচনী এলাকায় ২ জন ৩ জন করে এখনো বিদ্রোহী প্রার্থী। ১ম প্রাথমিক মনোনয়নের ব্যাপারে বলেছে যে ২৬৩ টা। এটাই শেষ না। তো মানে এটাই চূড়ান্ত না। তার মানে চূড়ান্ত করতে হবে। চূড়ান্ত করতে হবে বিভিন্ন সূত্র বলছে যে অন্তত ৩০ টা আসনে ঝামেলা আছে। এটা ঠিক করা। ঠিক করে আবার যাদেরকে বাতিল করা হবে তাদেরকে দলের সাথে রাখা। আর যারা ফাইনালি ছিটকে গেল, যারা আর সম্ভাবনা নেই, তারা যদি স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় যায়, তখন বিএনপি সাংঘাতিক রকম বেকায়দায় পড়বে। কারণ জামাত কিন্তু গুটি, গুটি পায়ে একেবারে আমি তো বলি নাকের ডগায় চলে আসছে। তো এটা এই অবস্থা কিন্তু এখনো সবাই জানে। ফলে এটা বলা যায় না যে ঘর গোছায় ফেলছে। তারপরে এখন আরো ৩৬ টা আসনে তারা নমিনেশন দিয়েছে। জানি না ওই আসনগুলোতে বিএনপির অন্য কোনো বা শরিকরা যারা আশা করছিল তাদের কি অবস্থা। সেটা তো গেল। ২৭ টা আসন রেখেছে। এই ২৭ টা আসনের মধ্যে আসলে কয়টা বের করে নিয়ে আসতে পারবে? যদি আরপিও সংশোধন না হয়। যদি দলগুলোকে প্রত্যেকটা দলকে তার নিজ, নিজ প্রতীকে নির্বাচন করতে হয়, তখন কি দাঁড়াবে? বিএনপির সাপোর্ট দিয়ে কি পারবে? নাকি বিএনপি ওটাকে মাইনাস করে দিয়ে চিন্তা করছে? ধরলাম যে ২৭২ টা আসনে ফাইট করে বিএনপি কতটা বের করে নিয়ে আসতে পারবে? খোলা মাঠ কিন্তু নেই। আগে ছিল। বিএনপি একটা বড় ভুল করে ফেলছে। যে বিএনপি ওই যে ডিসেম্বর কেন? আমি তো বলতাম যে আরো আগে হওয়া উচিত। সেপ্টেম্বর, অক্টোবরে। কারণ এই যে সংস্কারের অবস্থাটা দেখেন, কি দাঁড়ালো শেষ পর্যন্ত? কোথায় গণভোট, কোথায় কি কোনো হদিস আছে? এইটা করে একটা লম্বা সময় পার করলো এবং এটা বিএনপির একটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। চরম ক্ষতি হয়ে গেল। বিএনপি কল্পনাও করতে পারতেছে না যে বিএনপিকে এখন ফাইট করতে হচ্ছে। আগে কিন্তু ফাইট করার অবস্থা ছিল না। হ্যাঁ, একটা ভালো যে ফাইট করলে মানে মানে এটা ভালো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ভোটের পার্সেন্টেজ যদি 60 থেকে 70 পর্যন্ত আসে, এটা ভালো একটা স্ট্যান্ডার্ড মানে ভোট হবে। কিন্তু মানে এমন অবস্থা যদি তৈরি হয় যে অনেকগুলো আসনে ভুল প্রার্থীর নমিনেশন এবং প্রতিদ্বন্দ্বিতাটা এমন হলো সেখানে বিএনপি ধরাশায়ী হলো, তখন কি হলো? তারপরে বিএনপির এখন যে অবস্থাটা, বেগম খালেদা জিয়াকে পাঠানোও যাচ্ছে না, তারেক রহমানকে ঢাকায় আনাও যাচ্ছে না। এইরকম একটা অবস্থার মধ্যে ঝুলে আছে বিএনপি। ফলে বিএনপি এখন ঘর গোছায় প্রস্তুত সেটা বলা যাবে না। সেক্ষেত্রে জামাত বরং বলতে পারে যে আমরা প্রস্তুত। বিএনপির এই সমস্যাটা আছে বড় দল হিসেবে, এটা অবশ্য অস্বাভাবিক না। তবে বিএনপি যত দ্রুততার সাথে এই সাংগঠনিক সংকটটা কাটাতে পারবে ততই ভালো দর্শক।